আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় অনুশীলনী 4.1 এর পাঁচের খ। তো পাঁচের খতে কি বলেছে আগে আমরা অঙ্কটা পড়ে নেই। পাঁচের খতে বলেছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো বলে দেওয়াই আছে, এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। তো এই পাঁচের কতে আমি সহগ সম্পর্কে শিখেছি, সেটা হলো সাংখ্যিক সহগ। আর এখন এখানে কি বলছে, এক্স এর আক্ষরিক সহগ। আমি যদি খুব সহজ ভাবে তোমাদেরকে বলতে চাই বা শিখাতে চাই, সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি যে সাথে এক্স এর সাথে যে ইংরেজি বর্ণ, খুব সহজ করে কৌশল করে, যে ইংরেজি বর্ণ গুণ আকারে থাকবে, গুণ আকারে গুণ আকারে গুণ আকারে থাকবে, তাই এক্স এর আক্ষরিক সহগ। তাই এক্স এর কি আক্ষরিক সহগ, তাই এক্স এর আক্ষরিক সহগ। খুব সহজভাবে বুঝাই দিলাম। এখানে আমি কৌশলটা তোমাদের একবারে লিখে দিলাম, এক্স এর সাথে যে ইংরেজি বর্ণ গুণ আকারে থাকবে, তাই এক্স এর আক্ষরিক সহগ। তাহলে তোমাদের এখানে এক আক্ষরিক সহগ কাকে বলে এটা জানার কোনো দরকার নেই, যেহেতু এখানে সরাসরি বলে দিছে এক্স এর আক্ষরিক সহগ। তাহলে এক্স এর সাথে যে ইংরেজি বর্ণ গুণ আকারে থাকবে, তাই এক্স এর আক্ষরিক সহগ। খুব সহজ। তাহলে চলো আমরা বোর্ডের দেওয়া অঙ্কগুলো সমাধান করি। এখানে বলেছে এ এক্স, আমি অলরেডি লিখে রেখেছি এ গুণন এক্স, তার মানে কি এক্স এর সাথে এ গুণ আকারে আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, যে সুতরাং এক্স এর আক্ষরিক সহগ, এক্স এর আক্ষরিক সহগ কি এ, এক্স এর আক্ষরিক সহগ এ। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আক্ষরিক মানে হচ্ছে বর্ণ, আক্ষরিক মানে কি বর্ণ। এবার আসো 2 নম্বরটা কি বলেছে, এ এক্স প্লাস 3। এখানে দুইটি পদ রয়েছে, এটা তো আমাদের ধরা যাবে না, কারণ সাংখ্যিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, শুধু এক্স এর সাথে আমাদের সম্পর্ক আছে, অর্থাৎ এক্স যেখানে আছে। তো এখানেও কি আছে, এখানেও যদি আমরা লিখি এখানে এ এক্স, তাহলে সমান কি হবে এ গুণন এক্স। তাহলে এক্স এর আক্ষরিক সহগ কত হবে, সুতরাং এক্স এর আক্ষরিক সহগ, এখানেও এক্স এর আক্ষরিক সহগ কিন্তু এখানেও এ। খুব ইজি। এরপরে এখানে আসেন, এখানে এক্স কোথায় আছে, এখানে দুইটি পদ আছে কিন্তু এই জায়গার মধ্যে এক্স আছে। এখানেও কি, তাহলে আমরা লিখতে পারি যে এখানেও এ এক্স, তাহলে আমরা কি লিখতে পারি এ গুণন এক্স। তাহলে এখানে কি হবে, এক্স এর আক্ষরিক সহগ, এক্স এর আক্ষরিক, তাহলে এক্স এর আক্ষরিক সহগ কত, এক্স এর আক্ষরিক সহগ হলো এখানে এ, অর্থাৎ তিনটা জায়গায় এক্স এর আক্ষরিক সহগ এ। তারা একটু আলাদা দিতে পারতো, দেয়নি। আচ্ছা এবার আসো 4 নাম্বারটা দেখি, 4 নাম্বারটা তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো পি এক্স ওয়াই, তাহলে আমরা যদি এখন লিখি পি গুণন এক্স গুণন ওয়াই। আচ্ছা এখন এক্স এর সাথে কে গুণ আকারে আছে, এই এক্স এর সাথে পি গুণ আকারে আছে এবং এই এক্স এর সাথে ওয়াই গুণ আকারে আছে। তাহলে এক্স এর আক্ষরিক সহগ কত হবে, সুতরাং আমরা লিখতে পারি যে এক্স এর আক্ষরিক সহগ, এক্স এর আক্ষরিক সহগ, তাহলে এখানে এক্স এর আক্ষরিক সহগ কত হবে, খুব ইজি। তাহলে এক্স এর সাথে গুণ আকারে কি আছে, পি আছে এবং ওয়াই আছে, তাহলে আমরা কি লিখবো এখানে পি ওয়াই। তাহলে এখানে এক্স এর আক্ষরিক সহগ হলো পি ওয়াই। কি কথা বোঝা গেছে? তাহলে আপনি আমার এখন একটা প্রশ্নের উত্তর দেন যে যে বি জেড, এই বি জেড এর জেড এর আক্ষরিক সহগ কত, জেড এর আক্ষরিক সহগ কত, জেড এর আক্ষরিক সহগ, জেড এর আক্ষরিক সহগ কত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যারা আমার ভিডিওটি দেখলেন মনোযোগ সহকারে, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। অনেকে আমাকে কমেন্ট করে এবং আমার মেসেঞ্জারে নক দিয়ে বলে যে স্যার আপনার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে, আপলোড দেওয়ার সাথে সাথে আমরা কোথায় পাবো। এটা খুব ইজি, যে আপনারা আমার প্রোফাইলে পাবেন। তারপরেও যদি আপনাদের কষ্ট হয় তাহলে আপনারা আমার মেসেঞ্জারে একটা ষষ্ঠ শ্রেণীর গ্রুপ আছে, সেখানে অ্যাড হতে পারেন। সেখানে অ্যাড হলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো যদি আপনারা আমার সাথে জয়েন হতে চান তাহলে মেসেঞ্জারে নক দেন যে আমি ষষ্ঠ শ্রেণীর গ্রুপে অ্যাড হতে চাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।